ইন্ডাস্ট্রি এখন চলে আমার ছাত্রছাত্রী দিয়ে, আমার স্টুডেন্ট, আমার ছোট ভাই শাকিব খান। একটা হিরো বলতে যা বুঝায় শাকিব খানকে বুঝায়, সোজা কথা। ইন্টারভিউতে দিয়ে দিচ্ছে আজিজ রাজা এখন শাকিব খানের দ্বন্দ্ব। ব্যস্ততার কারণে তো বাবা মার সঙ্গে সন্তানের রিলেশন থাকে না। রুবেল মানি 7 দিন হাউসফুল। শাকিব যতই সুপারস্টার হোক না কেন মান্নাই। এখন অনেকে পাবনা যায়, আপনার আমি কি পাবনা যাই? শাকিব একদিনের সিনিয়র হলে ওনাকে সম্মান দিয়ে কথা বলে। হাজারে ইন্ডাস্ট্রি এখন চলে আমার ছাত্রছাত্রী দিয়ে। পুরা ইন্ডাস্ট্রি এবং শুরু থেকে 46 বছর যাবত আমার ছাত্রছাত্রী দিয়ে ইন্ডাস্ট্রি চলতেছে এবং এখন অবধি যে সুপার ডুপার স্টার সেও আমার ইন্ডাস্ট্রি, আমার স্টুডেন্ট, আমার ছোট ভাই শাকিব খান। শাবনূর, শাবনা, শাবজান, ওমর সানি, মুক্তি, আলেকজান্ডার, দিতি, কবিতা, মিশেলা, দে অল আর কাম ফ্রম মাই ডান্স ক্লাস। ও একজন বাংলাদেশের অল ওভার ওয়ার্ল্ডের আমি বলবো সুপার ডুপার স্টার এবং সে দেখতে সুদর্শন, সব কিছু জানে। একটা হিরো বলতে যা বুঝায় শাকিব খানকে বুঝায়, সোজা কথা। ওর মহরত হয়েছে বোম্বের যে ঋত্বিক আর বাংলাদেশের শাকিব খান। ওর মহরত করছে 4টা মন্ত্রী দিয়ে, 100 ছেলে মেয়ে দিয়ে, মাইকেল জ্যাকসনের গান দিয়ে। শাকিবের মহরত করা হয়েছে এই ল্যাব এইডের মধ্যে 4টা মন্ত্রী দিয়ে করছি, 4টা মন্ত্রী এবং 100 ছেলে মেয়ে দিয়ে, মাইকেল জ্যাকসনের গান দিয়ে। সোহানুর রহমান সোহান পরিচালিত। শুরুটাই তো সুপারস্টার গর্জেস। ও আজিজ রেজার ভাই হিসাবে ইন্ডাস্ট্রিতে পাস করছে। আজিজ রেজার ভাই মানে আজিজ রেজারের সবাই সম্মান করে, আজিজ রেজার বাইরে তার চেয়ে বেশি সম্মান করতো, স্নেহ করতো, ভালোবাসতো। অনেক যোগাযোগ হয়, প্রতিদিনই যোগাযোগ হয়। কালকে তার সাথে কথা হয়েছে, সাকিবের যোগাযোগ হয় না, সাকিব এই করছে সেই করছে, এটা হলো মিডিয়ার কথা। আমাদের দুই ভাইয়ের মধ্যে তো আনন্দ, আমাদের দুই ভাইয়ের মধ্যে রেগুলারই কথা হয়, রেগুলারই যোগাযোগ হয়। ইউটিউবাররা আপনার হলো ব্যবসা বাণিজ্য নিয়ে রয়েছেন, আপনারা বিউ বাণিজ্য নিয়ে নিচ্ছেন। আমার সাথে কথা হয় না, সাকিবের সাথেও কথা হয় না। ইন্টারভিউতে দিয়ে দিচ্ছে আজিজ রাজা এখন শাকিব খানের দ্বন্দ্ব। কোথায় দ্বন্দ্ব হইলো, কোন জায়গায় দ্বন্দ্ব হইলো, আমি তো কিছু বুঝলাম না। সাকিবকে নিয়ে কিছুই বলতে চাই না। সাকিবকে নিয়ে বলতে চাই ও বাংলার এবং দুই বাংলার কিংবদন্তি সুপারস্টার। ও বড় হওয়ার জন্য অনেক কিছু করেছি, অনেক কষ্ট করেছি, আল্লাহ ওকে বড় করেছে। আরে ভাই, ব্যস্ততার কারণে তো বাবা মার সঙ্গে সন্তানের রিলেশন থাকে না, দূরত্ব হয়ে যায়। তো সাকিবের সাথে আমার সাথে আজও ওরকমই আছে। এন্ড ব্যস্ততার কারণে হয়তো আমার সাথে অনেক সময় কথা হয়, অনেক সময় কথা হয় না। এটা নিয়ে অনেকে লেখালেখি করে আজিজ রাজার সাথে সাকিব খান এই সেই, এটা মিথ্যা কথা। সাকিব খান বড় হয়েছে, আরো বড় হবে এবং ওকে ধরার মতন বাংলার ইতিহাসে আর কোনো আসবে না, হয়তো তার চেয়ে ভালো আসবে, কিন্তু সাকিব খান আর হবে না। সাকিব খান দেখতে সুদর্শন, নাচে ভালো, অভিনয় করে ভালো, হ্যান্ডসাম, সবই করে ভালো। মান্না আমার অনেক ক্লোজ বন্ধু ছিল। যেদিন মারা যায় সেদিন আমার সঙ্গে কাজ করেছে। বড় লোকের মেয়ে, গরিবের ছেলে। ও যাওয়ার কথা ছিল 11টায় গুলশান পার্কে, সেই যাওয়া গেছে 4টায়। গিয়ে আমার বললো যে বন্ধু তাড়াতাড়ি করে আমার শটগুলো নে, আমার খুব শরীর খারাপ লাগছে। মান্না বিকল্প যেমন সালমান শাহর ব্যাপারে অনেকে জানতে চেয়েছে আমার কাছে। সালমান শাহ, আমি বললাম যে দেখো এই দিন সেই দিন, সালমান শাহর ম্যাক্সিমাম হিট গানগুলোই আমার। কিন্তু রুবেল, যখন সালমান শাহ সুপারস্টার তখন রুবেল হইলো সুপার ডুপার স্টার। রুবেল মানি 7 দিন হাউসফুল। তো সালমান হইল রোমান্টিক হিরো আর রুবেল হইল রোমান্টিক এবং অ্যাকশন হিরো। তো সালমান এবং রুবেল আলাদা ডিফারেন্স। সালমান রুবেলকে ওস্তাদ বলে জানতো, তো সালমানের সঙ্গে ওস্তাদ রুবেলের সঙ্গে তুলনা দিয়ে লাভ নেই। তেমন সাকিব যতই সুপারস্টার হোক না কেন মান্নাই। রাজ্জাক ভাই, কিন্তু সাকিব কিন্তু কোনোদিন কারোর লগে তুলনা দিয়ে কথা বলে না। সাকিব কিন্তু কারোর সম্বন্ধে কোনো বদনাম করে না। সাকিব কিন্তু কোনোদিন কারোর সম্বন্ধে একটা অরুচিকর কথা বা একটু বাজে কথাও কোনোদিন বলে নাই। সে কিন্তু সিনিয়রদের অনেক সম্মান দেওয়া যায়। আপনি যদি সিনিয়রকে অনেক বড় বকাও দেন, তারপরও কিন্তু সাকিব কোনো কথা বলে না। এটা অলওয়েজ ফলো করবেন। অনেকের মাথা খারাপ হয়, এখন অনেকে পাবনা যায়, আপনার আমি কি পাবনা যাই? অনেকে অনেক রকমের কথা বলতে পারে। সাকিবের জায়গায়, মান্নার জায়গায়। মান্নার দর্শক এখনো আজ ওই রকমই রয়ে গেছে। সালমানের দর্শক, রুবেলের দর্শক রয়ে গেছে। সাকিব ইয়াং জেনারেশন কাছে আছে। সাকিব ভালো নাচে, ভালো অভিনয় করে, ভালো ফাইট করে, একটা জায়গায় চলে গেছে। মাশাল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সাকিবের জায়গায়। সাকিব কোনোদিনও কারো লাগে তুলনা করে না। সাকিব নিজেও তুলনা করে না এবং সাকিব যার সঙ্গে কথা বলে তাকে সম্মান দিয়ে কথা বলে। সাকিব একদিনের সিনিয়র হলেও ওনাকে সম্মান দিয়ে কথা বলে। তাকে দেখবেন মান্না বাই ছাড়া কথা বলে না সাকিব। মান্নার সাথে সাকিবের তুলনা হয় কিভাবে?